আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন, মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল, সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে। আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর সার্জিস আলম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা শুধরে দেবেন। তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম উনি শুধরে যাবেন কি যাবেন না আমি জানি না, বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম। এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া। সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাতে চাইও না। যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো তারই দলের আরেকজন নেতা ডক্টর তাসনিম জারা, তিনি পেশায় চিকিৎসক, একজন বিদেশে অনেকদিন ছিলেন। তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি। আমাদের সার্জিস আলম হলেন উত্তরাঞ্চলের সংগঠক। তো এই তাসনিম জারা ফেসবুকে, ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই, আমি আলোচনাটা পরে করছি। এই চিঠিতে উনি লিখেছেন, আমি হুবহু পড়ছি। আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তারপর উনি লিখেছেন যে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে কোট আনকোট কোট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগও নাই আনকোট। এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলেই সার্জিস বলেছিলেন। আপনাদের বিশ্বাস না হয়, আমার কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছে, আমি ভিডিও থেকে আপনাদের বরং সেটা একটু দেখাচ্ছি। আপনারা এই ছোট্ট একটা ভিডিও আপনারা একটু দেখুন। এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না, আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করে না। ভিডিওটা দেখলেন, এটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে উনি এই ধরনের কথা বলেছেন। তো তারপর এই তাসনিম যারা আরো লিখেছেন যে তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে। এটা উনি সার্জিসকে বলেছেন। তারপরে উনি ফিনিশিংয়ে বলেছেন, আমি আরেকটা মাঝখানে একটা পারা স্কিপ করে গেলাম, ফিনিশিংয়ে বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। তাসনিম জারার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যে উনি ওনার দলের একজন, ওনার জুনিয়র একজন ব্যক্তিকে, দলের ছোট ভাইয়ের মতো মনে হলো যেটা, ওনার কথা শুনে তাকে উনি জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন। খুব ভালো কথা। আমি এই সঙ্গে তাসনিম জারার একটু প্রশংসাও করছি, আবার তাসনিম জারাকে আমি এই প্রশ্নটাও করতে চাই, আপনি যে কথাটা সার্জিসকে বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন? তাদেরও তো এরকম 2-3টা কাজ আমাদের কাছে সন্দেহের উদ্রেক করেছে, আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে। যেমন ওনারা যখন সেখানে আপনিও ছিলেন, প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাঁকজমকপূর্ণ সমাবেশ, সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই? এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে? তার কোনো হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন? আমরা তো দেখিনি। তো তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে? জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার। কত টাকা তুলেছেন, কত টাকা পেয়েছেন, কত টাকা খরচ করেছেন, কত টাকা আরো আছে, নাকি অপচয় করেছেন, নাকি চুরি করেছেন, এই হিসেবগুলিকে আপনি চেয়েছিলেন? একই রকম প্রশ্ন আমি আবারও করতে চাই যে আপনারা যে
ইফতার পার্টিটা করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, প্রায় ১৫০০ লোকের ইফতার পার্টি, সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল, সেই টাকাটাও বা কোত্থেকে এসেছিল? আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে, স্যার যদি ভেবেছে এভাবে খরচ করা যায়, কাজে এসে করেছে, এটাও তো হতে পারে। কাজেই আপনি কারো কাছে প্রশ্ন করবেন, কারো কাছে